শুধু সজ্জন মন্ডলী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 27 মে 2024 খ্রিস্টাব্দ অসম বিধানসভায় প্রস্তাবিত এবং অত্যন্ত বিতর্কিত ইউনিফর্ম সিভিল কোড এই বিল গৃহীত হয়েছে, যা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী তো বটে, তৎসঙ্গে মুসলিম পার্সোনাল ল বিরোধীও। এই বিল আইনে পরিণত হলে বিবাহ, তালাক, উত্তরাধিকার এবং ওয়াকফ ইত্যাদি বিষয়ে সংবিধান প্রদত্ত বিভিন্ন মৌলিক অধিকার থেকে অসমে বসবাসকারী মুসলিম জনসাধারণ বঞ্চিত হবেন। প্রস্তাবিত এই বিধি সংবিধানের 14, 21, 25, 26 ও 29 ধারার পরিপন্থী। তাছাড়া অসমে বসবাসকারী জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের জনগণকে এই বিলের আওতার বাহিরে রাখা হয়েছে। সুতরাং এই বিল মোটেই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হতে পারে না। এজন্য বিধানসভায় এই বিল পাস হওয়ার পর থেকে অসমের সর্বত্র এই বিলের বিরোধিতায় জনগণ সোচ্চার হয়েছেন। অসমের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং বুদ্ধিজীবী মহল এই বিলের বিরোধিতায় প্রতিবাদ মুখর হয়েছে। এমারতে শরিয়া ও নওদাতুত তামিল, জমিয়ত উলামায়ে হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাতে ইসলামী হিন্দ, নিজামুল মুসলিমিন ইত্যাদি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবর্গ গত 7 জুন 2024 খ্রিস্টাব্দ এক সভায় মিলিত হয়ে এর বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ জ্ঞাপনের জন্য একটি শক্তিশালী কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছেন। তৎসঙ্গে মুরব্বীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। শুধু সজ্জন মন্ডলী, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত 12 জুন 2024 খ্রিস্টাব্দের শুক্রবার আসামের প্রতিটি মসজিদ ক্যাম্পাসে মসজিদের বাহিরে মুসল্লিগণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে কালো বেজ পরিধান করে প্রতিবাদ জ্ঞাপন করেছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 3 জুলাই 26 খ্রিস্টাব্দ দ্বিতীয় দফার প্রতিবাদ কর্মসূচি নিম্নলিখিত সূচি নিম্ন বর্ণিত বা পরবর্তীতে আমি বলছি এই সূচি অনুযায়ী পালন করার জন্য প্রতিটি ধর্মীয় ও সামাজিক সংগঠনের কর্মকর্তা কর্মীবৃন্দ সহ জাতি, ধর্ম ও দলমত নির্বিশেষে রাজ্যের সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি। এই আন্দোলন যাতে অহিংস শান্তিপূর্ণভাবে পালিত হয় তৎপ্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি। শুধু সজ্জন মন্ডলী, আগামী 3 জুলাই শুক্রবার এই 3 তারিখের এই প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য প্রস্তাব বর্ণনা দেওয়া হয়েছে কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে। জুম্মার নামাজের পরে প্রতিটি মসজিদ মহল্লা এলাকার মধ্যে মৌন মিছিল করা, মসজিদ মহল্লার এলাকার বাইরে যাতে মৌন মিছিল নিয়ে না যাওয়া হয় তৎপ্রতি লক্ষ্য রাখা। ইনকলাব জিন্দাবাদ, সংবিধান বিরোধী ইউনিফর্ম সিভিল কোড মানছি না, মানব না, ইউনিফর্ম সিভিল কোড বিল প্রত্যাহার করো ইত্যাদি স্লোগান দেওয়া অথবা এই স্লোগানগুলি লেখার হাতে নিয়ে মৌন মিছিল করা, মৌন মিছিলের ভিডিও রেকর্ডিং করে ব্যাপকভাবে প্রচার করা, স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীদের মারফতে পত্র পত্রিকা এবং সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা করা। প্রতিবাদী কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। তাছাড়া মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় রাজ্যপাল কেন্দ্রীয় সংখ্যালঘু বিভাগের মন্ত্রী মহাশয়ের নিকট ইমেইল যুগে স্মারকলিপি আগামী 3 জুলাই 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রেরণ করা অব্যাহত রাখার জন্য আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি। প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে আগামী 4 জুলাই 26 খ্রিস্টাব্দ শনিবার বেলা 11 ঘটিকায় হাইলাকান্দির রাঙ্গামাটি স্থিত রতনপুর রোডের দক্ষিণ পার্শ্বে পিডব্লিউডি অফিসের সন্নিকটে প্রতিটি কমিউনিটি হলে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে প্রতিটি সংগঠনের শীর্ষস্থানীয় কর্মকর্তা সহ বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবীগণ বিশিষ্ট আলোচক হিসাবে উপস্থিত থাকবেন। এই সেমিনারে বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠনের কর্মকর্তা কর্মীবৃন্দ এবং জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের উপস্থিতি কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি।